প্রেগনেন্ট মহিলাটা বাচ্চা সহকারে পানিতে ডুবে মরে গেছে, কোনো খবর নাই। এমন একটা লোক, এখন একজন মুসলমান আর একজন মুসলমান কাছে 5টা হক। যেই বিষয়টা শুধু বলবো, ওই ইত্তেবাউল জানায়েজ, এই মানুষ মরে গেলে জানাজায় হাজির হওয়া, একজন অসুস্থ হয়ে গেলে তার সেবা করা, এই পয়েন্টটা নিয়ে কথা বলবো। আর ওইখান থেকে ওয়াতাইনু আলা নাওয়াবিল হক, 5টার পয়েন্ট থেকে এই পয়েন্টটার মধ্যে কথা বলবো। আমাদের কাছেও অনেকের হক আছে। এই যে আশেপাশে বন্যা হয়েছে, বন্যায় যে কি ক্ষতিগ্রস্ত মানুষগুলো হয়েছে, আমরা শুরুতে ভূমিকা একটু বলেছিলাম। ছেলে মারা গেছে, স্বামী অনেকের মারা গেছে, অনেকের গরু গাভী ছাগল যা আছে সব বাসায় নিয়ে গেছে, বাড়িটাও নাই। ঘরের ভিতরে একটা ফ্যামিলিকে 10-50 বছর পর্যন্ত ফ্যামিলির মধ্যে দা বড়ি খন্তা কোরাল, এই বাটি বল বাটি পেয়ারাজ পিয়ারেজ ইত্যাদি থাকার খাট খাতা বালিশ, এগুলা অনেকের পুরা ঘরে থেকে পানির স্রোতে বাসায় নিয়ে গেছে। 1 টাকার সম্বলও ঘরের মধ্যে নাই। এই যে মুসলমান, তারা অসহায়ত্ব আছে, তাদের হক যদি আমরা অনুযায়ী তাদের কাছে একটু পৌঁছে দিই, তাহলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন রসুলের কথা, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার কাছে বলছিলেন, আপনি তো এখন এই হেরা গুহা থেকে জিবরাইলে সাফা দিছে, এতে জ্বর উঠে গেছে, জ্বর উঠে গেছে, আপনি একবারে নার্ভাস হইয়েন না। আপনি তো বলছিলেন ওয়াতাইনু আলা নাওয়াবিল হক্কি, যারা নাকি যাদের হক পৌঁছিয়ে দেয় এমন লোকগুলা ক্ষতিগ্রস্ত হবে না, মরবে না, অস্বস্তি বোধ করবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘাবড়াবেন না, আপনি কষ্ট পাইবেন না, আপনার আল্লাহ কষ্ট দিবেন। আপনার মধ্যে যে 5টা গুণ আছে, 5টা গুণের 5ম গুণটা তো আপনি তো যার যার হক পৌঁছিয়ে দিয়েছেন। আমরা যাদের বোনের হক দিয়ে দিব, ভাইয়ের হক নিজের নামে জমা জায়গা জমিন উঠে রাখলে এটা দিয়ে দিব, বাবায় পাওনা থাকলে বাবারে দিয়ে দিব, মা পাওনা থাকলে মায়ের দিয়ে দিব, বউ পাওনা থাকলে বউরে দিয়ে দিব, মানে যার যার হক দিয়ে দিব, নিজের কাছে রাখবো না। এখন প্রতিবেশীর কিছু হক আছে, প্রতিবেশীর হক প্রতিবেশীকে বুঝিয়ে দিব। মুসলমান হিসাবে দূরবর্তী যারা মুসলমান আছে তাদের প্রতি তাদের কিছু হক আছে, ওইটা নিয়ে কথা বলতে চেয়েছিলাম। আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদিন, ইন ইস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু, ইন ইস্তাকা রিজলুহু ইস্তাকা কুল্লুহু। নবীজি বলছেন, পৃথিবীর সমস্ত সাদা দলাম কালো লাল সব মানুষগুলা, মুসলমানগুলা যেমন একটাই বডি, যেমন একটা বডির মধ্যে হাত আহত হইলে, আক্রান্ত হইলে পুরা বডিটা তার আক্রান্ত হয়ে যায়। এমনটি নয় হাতটা ব্যান্ডেজ করার জন্য হসপিটালে শুধু হাতটাই নিয়ে যাবে, নাট বল্টু খুলে না, পুরা বডিটাই তার আইসিইউতে ঢুকান লাগে, তারা পুরা বডিটাই ওটিতে ঢুকান লাগে। মানে একটা অঙ্গ যেমন ব্যতীত হইলে সারা শরীরটা ব্যতীত হইয়া যায়। পৃথিবীর যেখানে মানুষ থাকুক না কেন, মুসলমান একটা মুসলমান ব্যতীত হইলে, দুঃখিত হইলে পুরা মুসলমানের দুঃখিত হয়, এটা মুসলমানের আলামত। আমরা ফিলিস্তিনের মুসলমানের জন্য, আফগানিস্তানের মুসলমানের জন্য অনেক সহযোগিতা দোয়া যেটা সাধ্য অনুযায়ী করেছি। তা আমাদের পার্শ্ববর্তী জেলায় মুসলমান, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, হবিগঞ্জ, সিলেট আরও বিভিন্ন অঞ্চলে বন্যা প্লাবিত। বন্যা 2 প্রকার, একটা হচ্ছে প্রাকৃতিক বন্যা আর একটা রাজনীতিক বন্যা। এটা হয়তো রাজনীতিক বন্যা, ঠিক কি কিনা মনে? এটা এখন পানি আসার ফেনী, কুমিল্লা, নোয়াখালী এই অঞ্চল। আমার বাড়িতে কুমিল্লা, আমার এলাকায় পানি এখনও বাড়িতে ওঠে নাই, আমার বাড়িতে ওঠে নেই, উঠানে উঠে গেছে। তাহলে প্রাকৃতিক যেটা আল্লাহ প্রদত্ত বৃষ্টির, অতি বৃষ্টি হইতে হইতে বন্যা হয়ে গেছে। আরেকটা নদী, সমুদ্রে, মহাসমুদ্রে প্রচুর পানি হয়ে গেছে, ডুইকা গেছে। আরেকটা হইলে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, শত্রু ভারত বাংলাদেশের কখনো মিত্র না, বন্ধু না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদুন, সমস্ত কুফুরি শক্তি মিল্লাতুন এক শক্তি। রসুনের কি কয় ডাঁট বিভিন্ন জায়গায় থাকলেও পাছা কিন্তু একখানে। সব ইহুদি খ্রিস্টান শক্তি একসাথে। মুসলমানদের তারা কখনো বন্ধু হতে পারে না, হয়নি, হবেও না। আমাদের যখন এই গত 5-6 মাস আগে বৃষ্টি হয় না, এদের পানি তখন তিস্তা ফারাক্কা বাঁধ ছাড়ে না। আমরা বৃষ্টি না হওয়ার কারণে ইরিদান হয় না, ইরিদান ফাইটে গেছে। সালাতুল ইস্তিসকা আব্বাসী সাহেব সহ, তারপরে শেখ আহমদুল্লাহ সাহেব সহ, নায়েবে আমির মুজাহিদি সহ অনেক ওলামায়ে কেরাম বিভিন্ন খোলা মাঠে গিয়ে সালাতুল ইস্তিসকা পড়েছে। এই বছর এই 4-5 মাস আগে বৃষ্টি হয় না, অনাবৃষ্টির কারণে অনেক ফসল ফলাদি নষ্ট হয়ে গেছে। ওই সময় পানি চাইলেও দেয় না।
এখন আমাদের পানি দরকার নেই। বাংলাদেশ নদীমাতৃক দেশ, প্রায় 62টা নদ নদী বাংলাদেশে আছে, ছোটো গোমতী নদী সহ। এখানে পানির এখন দরকার নেই, কিন্তু এখন সুইচ গেট উঠেই দিয়া এখন ইচ্ছাকৃতভাবে কৃত্রিম বন্যা বানিয়ে দিল কয়েকটা জেলায়। ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ওই সাইডটি মোটামুটি ওছায় এত বন্যা হওয়ার কথা না। বন্যা হয় সুনামগঞ্জে, বন্যা হয় আপনাদের সিডরের সময় দক্ষিণবঙ্গে, বা বিশেষ করে চাঁদপুরের পদ্মার পারে, ওই পারে মেঘনার পারে, এই সাইডে। কিন্তু এখানে কৃত্রিম বন্যা বানাই দেওয়া হলো। পানি ছেড়ে দিয়েই এত বন্যা হইল, উঠানে পানি আসে, ঘরে পানি আসে। 98-র বন্যায় আমাদের ঘরে পানি ছিল। এরপরে 88-র বন্যার সময় মনে আছে, আমার মনে হয় 7-8 বছর, ওই সময় উঠানে পানি হয়েছে, ঘরে পানি হয়েছে, চৌকি দিয়া মাছান দিয়া থাকা গেছে। কিন্তু এখন আমরা অনেকে লাইভ দেখেছি যে আমাদের মুফতি মোহাম্মদুল্লাহ সাহেব লাইভ দিয়েছে, ফরিদুদ্দিন আল মোবারক সাহেব ওনার মাদ্রাসার লাইভটা দিয়েছে, মুফতি মিজানুর রহমান সাইদ সাহেব ওনার মাদ্রাসার লাইভটা দিয়েছে। তা আমরা দেখলাম যে গড়ের চালগুলা শুধু বাকি, পুরা গড় ডুবন্ত। মানে একতলা দোতলা বিল্ডিং যাদের আছে, একতলার বেশিরভাগ, 4 ভাগের 3 ভাগই ডুবে গেছে। মানে একতলার মধ্যে থাকার উপযোগী না। গ্রাম দেশে তো সবার দোতলা বাড়ি না, যাদের 2-1টা দোতলা বাড়ি আছে, ওই ছাদের মধ্যে 50টা 60টা ফ্যামিলি গিয়া গরু ছাগলের মতো গেদাগেদি গিয়ে আছে। হেলিকপ্টার দিয়া, স্পিড বোট দিয়া, লঞ্চ দিয়া, নৌকা দিয়া ইত্যাদিভাবে উদ্ধার করতেছে। যেই মানবতা ফেরিওয়ালা ভাইয়েরা উদ্ধার করতেছেন তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ পাক তাদের জন্য হায়াতে তৈয়বা বাড়াই দেখ, তাদেরকে আল্লাহ পাক আরও হিম্মত বাড়াই দেখ। সবাই বলি আমিন। সেনাবাহিনী সহ উদ্ধারকর্মী যারাই আছেন, ওলামা হজরত সহ সকলকে, ইসলামী আন্দোলনের কর্মীরা সহ বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন যারাই করতেছে সকলকে মোবারকবাদ জানাচ্ছি। তো এখন তারা যে অসহায় আছে, তাদের জন্য তাদের সহায় সম্বল হারানো হয়ে গিয়েছে, তাদের জন্য আমরা কিছু শুকনা খানা, কিছু আর্থিক টাকা, যা 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যে যার সাধ্য অনুযায়ী, এই যে একজনের হক আরেকজনের কাছে মুসলমান হিসাবে তারা ব্যতীত হয়েছে, তাদের ব্যতীতে আমরা সর্বপ্রথম দোয়া করব। তাদেরকেও বললো তা আপনারা দোয়া করেন, ইস্তেগফার করেন। যদি ওইটা রাজনীতিক বন্যায় কেউ তার হিন্দুদের গর্ব ভানিয়ে গেছে, আওয়ামী লীগের গর্ব ভানিয়ে গেছে, বিএনপির গর্ব ভানিয়ে গেছে, জামাত চরমনে হেফাজত সবার ঘরে ভানিয়ে গেছে। একটা কারোকে আটকাই রাখানো যায় না। ঠিক গজব যখন আসে, আশেপাশে মুসলিম আল্লাহওয়ালা থাকলে তার ঘরও পানি ঢুকে যাবে, তার ঘরও আগুন লেগে যাবে, এটাই স্বাভাবিক। আল্লাহ পাক এই গজব থেকে আমাদেরকে হেফাজত করুক। আর যারা এই গজব ইচ্ছা করে দিয়েছে তাদেরকে আল্লাহ হেদায়েত দান করুক। হেদায়েত নসিবে যদি না থাকে, ফেরাউন, হাম্মাম, কারুন, নমরুদ তাদের মতো ধ্বংস করে দেখ। সবাই বলি আমিন। লক্ষ লক্ষ মানুষ পানিবাহিত, এমন বেশি পানি। বন্যা হইলে আস্তে আস্তে পানি হয়, 4-5 দিনে পানি হয়, 1 সপ্তাহ 10 দিনে সরে যায়, ঠিক আছে। কিন্তু হঠাৎ করে 1-2 দিনের মধ্যে চালের পর্যন্ত, টুয়া পর্যন্ত একতলা ডুবে যায়, এমন বন্যা স্বাভাবিক হয় না। আর যে বান্দরা ছেড়েছে, এটা গত 30-40 বছরে সারা হয়নি। হঠাৎ করে হয়তো বাংলাদেশের রাজনীতির মাঠ একটু ডাইনে, বামের থেকে ডাইনে ঘুরে গেছে, বা অন্য কোনো রাজনৈতিক কারণেই এটা করা হয়েছে। রাজনৈতিক বন্যা, এটা সবাই বলতেছে, এটা প্রাকৃতিক বন্যা না। ফেনী নোয়াখালীর যেটা, এটা রাজনৈতিক বন্যা। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুক। যেই সমস্ত ভাইরা মুসিবতে আছেন, আল্লাহ রাব্বুল ধৈর্য সহ্য সহকারে তাদেরকে ইবাদতে, তওবা ইস্তেগফারে মগ্ন হওয়ার তৌফিক দান করুক। জোরে বলি আমিন। বলেন দেখি, বাংলাদেশের মুসলমান আপনারা, আমরা কি এত বড় আল্লাহওয়ালা হয়ে গেছি যে নিজের ঘরটাও ভেঙে গেছে, ঘরের সব চলে গেছে, ছেলে একটা মরে গেছে, বাবা মরে গেছে, প্রেগনেন্ট মহিলাটা বাচ্চা সহকারে পানিতে ডুবে মরে গেছে, কোনো খবর নাই। এমন একটা লোক এখন কি নির্বিঘ্নে জুমার নামাজ পড়া, ইবাদত করা, এতটা কি আল্লাহওয়ালা বুজুর্গ আমরা হয়ে গেছি? নার্ভাস ফিল হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে এমন পরীক্ষা নিয়েন না যেই পরীক্ষা আমরা টিকবো না। আমরা তো একবারে থার্ড কোয়ালিটির উম্মত। রসুল বলছেন, খায়রুল কুরুনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, উৎকৃষ্ট উন্নত জমানা হলো আমার জমানা, সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, তারপরে সাহাবীদের জমানা, তারপরে তাবিঈনদের জমানা। এই 3 জমানার কোনো জমানায় আমরা নেই। আমরা নবীদের জমানা পাই নেই, সাহাবীদের কোনো সাহাবীর জমানা হয় নেই, তাবিঈনদের জমানা হয় নেই। আমাদেরকে বাংলাদেশ হয়েছে সৌদি আরব থেকে প্রায় 6-7 হাজার মাইল দূরে।
আমরা নবীর জমানা পাই নাই, সাহাবীর জমানা পাই নাই, তাবির জমানা পাই নাই। আমরা মক্কা মদিনার আশেপাশেও জন্মগ্রহণ করতে, আমরা সেই ভারতবর্ষের অনেক দূরে। তাইলে আমাদের ইমানি হালাত যেই পর্যায়ের, এই পর্যায়ের দূরত্ব সময়ে, এই পর্যায়ের দূরের সময়ে আইন আমাদেরকে আল্লাহ দিয়েছেন। যদি আমরা সেই ইমানি হালাত এমন হইতো, তা আমার আপনার বাড়ি মক্কা মদিনায়, নবীদের আত্মীয় স্বজনের মধ্যে পড়তাম, ওইখানে দেখতাম, নবীদের দেখতাম, সাহাবীদেরকে দেখতাম, একবারে বড় বড় ধর্মীয় কাজে অংশগ্রহণ করতে পারতাম। আমাদের ইমান দুর্বল, আমরা একবেলা জ্বর হইলে আর 3 দিন নামাজে পড়ি না। আমরা যদি একটা অ্যাক্সিডেন্ট হই আর নামাজ রোজার খবর রাখি না। হঠাৎ করে উষ্টা খাইলে আল্লাহ ইন্না লিল্লাহ কই, আর না হইলে আর কোনো সময় ইন্না লিল্লাহ মহিদা সহজে আসে না। জিকির এই প্রত্যেক শুক্রবারে আইসা একটু জিকির করাইলাম, জিকির করছেন, এর ফাঁকে মনে হয় যারা বিভিন্ন সালিহিন সালেকিনদের তরিকা আছেন হয়তো তারা জিকির করছেন, বাকি অন্যরা হয়তো জিকির এই সপ্তাহের মধ্যে আরও করা একবার হয় না, সময়ই নেই। ফেসবুক টিপতে টিপতে, মোবাইল দেখতে দেখতে, সাংসারিক কাজকর্ম করতে করতে, দোকানপাট চালাইতে চালাইতে, ছেলে মেয়ের স্কুলে আনা নেওয়া ইত্যাদি কাপড় পোশাকের সব ব্যবস্থা করতে গিয়ে এগুলো আমরা হয়তো ভুলে রয়েছি। আমরা 1 নম্বরে তওবা ইস্তেগফার করে, আল্লাহ আমাদের কোনো ভুল ত্রুটির কারণে যদি আপনি এই গজব দিয়ে থাকেন, আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দিয়া, এত বড় গজব আমাদেরকে দিন না, এত বড় পরীক্ষা আমাদেরকে নিয়েন না, যেই পরীক্ষা আমরা টিকবো না, আসলে টিকার মতো না। আমরা এত কামিল ইমানদার মুমিন হয়ে যাই নেই যে আমাদেরকে একবারই সেই ওহুদের ময়দানে, বদর প্রান্তরে, জিহাদের ময়দানে গিয়েও নামাজ ছাড়মুন এমন না। বন্যায় যেতে হাজার হাজার মানুষ হয়তো নামাজ ছেড়ে দিয়ে, সুযোগ নেই, নামাজের মশলা নেই, পড়ার জায়গা নেই, যে কোনো একটা। তবে নামাজের বেলায় হাবুডুবু খাইতেছি, জীবন আছে, হাবুডুবু খাওয়া অবস্থায় ইশারায় হইল ফরজ নামাজ যাতে তরক না হয়। মহিলার বাচ্চা হয়ে গিয়েছে, বাচ্চা মাথা বের হয়ে গিয়েছে, এখনো ব্লাড বের হয় নাই, তাহলে শরীর এখনো পাক আছে, ওই অবস্থায়ও নামাজ পড়তে, ফরজ নামাজ পড়তে হবে। তা আমরা কেমন ইমানদার? আমরা গিয়ে কই হ্যাঁ আমার স্বামীর কি টাকা কম আছে, আমরা নর্মালি ডেলিভারি করবো, সিজার, আর সিজার কি সরকারি হসপিটালে করবো, আমাকে কি টাকা কম আছে, আমরা মেডিনোভায় যাব, আমরা ল্যাবেডে যাব, আমরা স্কোয়ারে যাব, ইউনাইটেড যাব, প্রাইভেট ক্লিনিকে যাব। তাকওয়া পরহেজগারশীল ওনারা পর্দা রক্ষার্থে সহজে যাইতেন। তা আমরা, আমাদের বিবিরা সবাই, আমার কথা বলছি, আমরা এমন কামায়াল ইমানদার হই নাই যে আমাদেরকে বন্যা দিয়ে ঘর বাড়ি ডুবাই লেলে, বাড়ি পুড়ে গেলে গো তখনও আমাদের হয়তো ইমান থাকবে না। আমরা আল্লাহকে গালিগুলোজ করি, ছেলে মারা গেলে আমরা আল্লাহকে গালিগুলোজ করি, আল্লাহ আমার একটা ছেলে দিল, একটা ছেলে করুণ হয়ে মারা গেল, আরেকজনের 5 ছেলে, আল্লাহ কি সহি দেয় না, আল্লাহ কি কানা হয়ে গেছে নাকি? বলি কি বলি না? তা আমরা আল্লাহ আমাদেরকে বড় পরীক্ষা নিয়েন না, আমাদেরকে এত পরীক্ষা দিন না যে পরীক্ষা আমরা উত্তীর্ণ হবে না। আমরা দুর্বল ইমানদার। আল্লাহ রাব্বুল আলামিন যে বন্যা দিয়ে আল্লাহ পাক কোরআনে বলেছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যে বিপর্যয় ঘটে, সিডর, টর্নেডো, হারিকেন, নার্গিস ইত্যাদি যেগুলা ঘটে প্রাকৃতিকভাবে, এগুলা তোমাদের হাতের কামাই। তোমাদেরকে আমি বিভিন্ন সময় পরীক্ষা করে নিই, একটু ডুস খাইলে মোমেনের হুশ আছে, এই জন্য এভাবে আমি কিছু দিয়েই জলস্থলে বিপর্যয় বিপদগ্রস্ত বানিয়ে তোমাদেরকে একটু পরীক্ষা করে দেখি তোমরা আমি আল্লাহরে কেমন ডাকো, দেখি তোমরা আমি আল্লাহর প্রতি কেমন ইমান মজবুত আছে। হায় আল্লাহ আমাদেরকে একদম প্রাকৃতিক আজাব গজব দিয়ে পরীক্ষা নিয়েন না, কারণ আমরা পরীক্ষায় টিকবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমরা এই সহানুভূতিশীল হয়ে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, সিলেট, হবিগঞ্জ ইত্যাদি এলাকার বন্যার্তদের জন্য আমরা সাহায্যে এগিয়ে আসবো। যে যার অবস্থানে আছেন সেই অবস্থান থেকে আমরা আর্থিকভাবে সহযোগিতা করব, সহযোগিতা করার চেষ্টা করব, দোয়া করব, বুদ্ধি পরামর্শ দেব। ওই এলাকায় আপনাদের কারো আত্মীয় স্বজন থাকলে তাদেরকে হয়তো উদ্ধার করে আনবে, বলবেন আমার বাসায় থাকেন 1 সপ্তাহ 2 দিন 5 দিন পানি না দেওয়া পর্যন্ত, এটাও একটা সহযোগিতা। আপনাদের কারো আত্মীয় স্বজন থাকলে ওই সমস্ত জেলার মধ্যে বা নিজেরা গিয়ে একটু উদ্ধার কর্মী হইয়েন। আবার এমনটা করিয়েন না গতকাল যেটা ঘটেছে, ছাত্ররা ঢাকা শহরের সারা জীবন পুকুর দেখে নাই, সুইমিং পুলে একটু গোসল করছে, বৃষ্টি আইলে যারা ভয় পায়, এই পুকুরের পানিরে যারা ভয় পায় তারা সাঁতার জানা, তারা গেছে উদ্ধার করতে, 3 জন মারা গেছে। ছাত্র উদ্ধার করতে যেয়ে 3 জন মারা গিয়েছে পানিতে ডুবে, সাঁতার জানে না। আর অঠাই পানি, যেখানে মনে করেন গুমতির আইল ভেঙ্গে আইলের উপর দিয়ে পানি এসে পড়ছে, ওখানে জমিনের মধ্যে তো অঠাই পানি, মানুষ খুব কম, ওখানে আপনি পড়লে আপনার খুঁজা পাওয়া যায়, পানির স্রোত প্রচুর। সাঁতার না জানলে বয়ে এমনি হাত পা গুটাই পানি নিচে চলে যায়।
আরেকজনের ডরেও নামে না, কই পাবে হে নামতে গিয়ে মরবে নাকি। এরকম যারা সাঁতার জানে না তারা উদ্ধার কাজে যাওয়ার দরকার নেই, তারা দূর থেকে সহযোগিতা, টাকা পয়সা, শুকনো খাবার। আমি একটা সংগঠনের সভাপতি, সারা বাংলাদেশের ইত্তেফাকুল ওয়াইজিন বাংলাদেশ বক্তাদের একটা সংগঠন 2018 সালে প্রতিষ্ঠিত, আমার দ্বারাই প্রতিষ্ঠিত, যেটার নামকরণ করা হয়েছে রাবেতাতুল ওয়াইজিন। আল্লামা মামুনুল হক সাহেব সহ, খালেদ সাহেবুল আইবি সাহেব সহ, বাসদ খান সাহেব সহ, হাসান জামিল সাহেব সহ এই সংগঠন আছিল। ওই সংগঠন থেকে আমরা আগামী দিন ফেনী, নোয়াখালী, 14 গ্রাম, নাঙ্গলকুল ওই এলাকায় কিছু খানা খাদ্য নিয়ে যাব। ওখানে 2-1 জনের সাথে কথা হয়েছে, বড় ট্রলারের ব্যবস্থা আমরা একটা করতেছি, কিছু খানা খাদ্য দেওয়া। আর উদ্ধারকর্মী যদি আমরা পাই গিয়ে, তো উদ্ধারকর্মী আর এর আগে সেনাবাহিনী, বিভিন্ন স্বেচ্ছাসেবী কর্মী ভাইয়েরা, বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের ভাইয়েরা অনেক এগিয়ে গিয়েছেন, তাদেরকে মোবারকবাদ জানাই। বিদেশি প্রবাসী ভাইয়েরাও এগিয়ে গিয়েছেন, তাদেরকে মোবারকবাদ জানাই। আমরা যাব, যদি পারেন আপনারা কেউ সহযোগিতা করেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলের সহযোগিতাগুলোকে জান্নাতে যাওয়ার ওসিলা বানিয়ে দেব। এক মুসলমান অপর মুসলমান ভাইকে একটু সহযোগিতা, কথাই হোক, টাকাই হোক, বুদ্ধি হোক, যেভাবে সহযোগিতা, কারো হক কারো মেরে খাবো না, যার যার হক পৌঁছিয়ে দেবো। এই হক পৌঁছিয়ে দিলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই লোকগুলো ধ্বংস হবে না, ক্ষতিগ্রস্ত হবে না, যারা 5টা আমল করে, যারা আত্মীয়তা ছিন্ন করে না, যারা মেহমানদারি করে, হ্যাঁ, যারা তাদের হক আদায় করে ফেলে, এবার তাদের কাছে চায় তারা কাউকে ফেরত দেয় না, এবং নিজের মুসলমান ভাইদের হক চেয়ে চেয়ে বুঝা বুঝা হক আদায় করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5টি গুণে গুণান্বিত হয়ে আমাদেরকে ধ্বংসের দ্বার প্রান্ত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। বিশেষ করে বন্যা কবলিত এলাকায় ভাই বোনদেরকে আল্লাহ হেফাজত করুক, তাদের ঈমান, আমল, মাল, সম্পদ আল্লাহ পাক হেফাজতের ব্যবস্থা করুক, তাদেরকেও ধৈর্য ধারণ, ইস্তিগফার করার তৌফিক দান করুক, তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন আবার পূর্বের নেই পানি কমিয়ে দিয়ে বাড়িতে ফিরে যেয়ে স্বাচ্ছন্দ্যে আরামে বসবাস করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 4 রাকাত কবর